ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 1 এবং ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 3 আজকের ক্লাসে আমি একই সাথে শেষ করব। এই টপিকসটার নাম হচ্ছে ফাংশনের ডোমেইন ও রেঞ্জ নির্ণয়। দুইটা সাবজেক্টে কিন্তু কি আমাদের এই টপিকস রয়েছে এবং দুইটা সাবজেক্টেই এই টপিকস থেকে দেখা যায় প্রত্যেক বারই কিন্তু পরীক্ষায় প্রশ্ন কমন চলে আসে। দেখো এই ম্যাথটি আমরা কিভাবে সলভ করতে পারি। মাত্র একটা ম্যাথ আমি সলভ করে দেবো, বাদ বাকি সবগুলো ম্যাথ তুমি খুব সহজে এখান থেকে সমাধান করতে পারবে। দেখো এখানে বলছে ফাংশনের ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করো। ফাংশনের ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। এখানে তিনটা ফাংশন রয়েছে, একটা হচ্ছে y ইকুয়াল f of x রুট ওভার x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, একটা হচ্ছে f of x ইকুয়াল হচ্ছে 1 বাই x মাইনাস 1 ইন্টু x মাইনাস 3, আরেকটা হচ্ছে y ইকুয়াল 3 নম্বর হচ্ছে f of x ইকুয়াল রুট ওভার x স্কোয়ার মাইনাস 7x প্লাস 10। আমি জাস্ট এখান থেকে একটা ম্যাথ সলভ করে দিব আর বেসিক কনসেপ্টগুলো বুঝিয়ে দিলে আমি আশা করি নিজেরাই তোমরা এই বাকি ম্যাথগুলো অনায়াসেই সলভ করতে পারবে। দেখো এই ম্যাথটি বলছে y ইকুয়াল f of x রুট ওভার x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। এই ম্যাথটি সলভ করতে হলে আগে কিছু বেসিক কনসেপ্ট জানতে হবে, যে কনসেপ্টগুলো জানলে তুমি খুব সহজেই এখান থেকে সমাধানটা করতে পারবে। দেখো আমি যদি এখানে একটু আমি লিখে নেওয়ার চেষ্টা করি যে এখানে কি কি তথ্য আমাদের জানতে হবে। মনে করো যদি কোনো ফাংশন রুট যুক্ত থাকে, রুট যুক্ত ফাংশনের ডোমেইন বের করতে গেলে, দেখো ডোমেইন নির্ণয় করতে হলে কি করা লাগে। দেখো রুট যুক্ত ফাংশনের ডোমেইন নির্ণয় করতে হলে তোমাকে রুটের ভিতরের অংশ কি করতে হবে, গ্রেটার অর ইকুয়াল 0 লিখতে হবে। ভিতরের অংশ গ্রেটার অর ইকুয়াল 0 লিখতে হবে। আমি পর্যায়ক্রমে সলভ করবো। এরপর দেখো আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এখানে থার্ড ব্র্যাকেট। দেখো থার্ড ব্র্যাকেট কখন হবে, যখন লেস অর ইকুয়াল অথবা কি থাকবে, গ্রেটার অর ইকুয়াল। আবার আমাদের ফার্স্ট ব্র্যাকেট কখন ইউজ হবে, দেখো ফার্স্ট ব্র্যাকেট ইউজ হবে হচ্ছে লেস দেন অথবা গ্রেটার দেন অথবা কি ইনফিনিটি অথবা কত মাইনাস ইনফিনিটি। এই সবগুলো ক্ষেত্রে আমাদের কি বের হবে বলতো, এই সবগুলো ক্ষেত্রে আমাদের ইনফিনিটি আবার কি মাইনাস ইনফিনিটি, এই সবগুলো ক্ষেত্রে আমাদের ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার হবে। এরপর দেখো যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটটা কখন ব্যবহার করব, যখন আমাদের ইকুয়াল চিহ্ন থাকবে তখন আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। দেখো আমি শুরুতে চলে যাই ম্যাথ। তাহলে দেখো আমরা প্রথমে করব কি, প্রথমে এখান থেকে এখানে লিখে ধরি y ইকুয়াল f of x ইকুয়াল রুট ওভার x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। এটাকে ধরবো হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখন এই 1 নম্বর সমীকরণে আমাদের কি করতে হবে, এই 1 নম্বর সমীকরণ রুটের ভেতরের অংশটাকে আমরা আগে মিডল টার্ম করবো। দেখো আমরা মিডল টার্ম করলে এখানে পাবো হচ্ছে রুট ওভার x মাইনাস 1 ইন্টু কত, x মাইনাস 3। এখন আমি যে বলেছিলাম যদি রুট যুক্ত ফাংশনের ডোমেইন নির্ণয় করতে হলে কি করতে হবে, রুটের ভেতরের অংশটাকে গ্রেটার অর ইকুয়াল 0 লিখতে হবে। তাহলে দেখো রুটের ভেতরের অংশ কি আছে, x মাইনাস 1 ইন্টু x মাইনাস 3 কিন্তু আমাদের রুটের ভেতরের অংশ রয়েছে। তাহলে এটাকে লিখবো আমরা যে এখানে y এর মান বাস্তব হবে যদি x মাইনাস 1 ইন্টু x মাইনাস 3 গ্রেটার অর ইকুয়াল কত হয় বলো, 0 হয়। এখন দেখো আসল পয়েন্টে এই জায়গাটাতে আমাদের একটা বিষয় খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে যে এখানে যেই দুইটা মান আমরা পাবো এদেরকে মনে মনে আমরা রাখে ধরবো হচ্ছে কত, 0। দেখো পাইছি আমরা কত এখানে x মাইনাস 1, এটা ইকুয়াল ধরে নিব 0। এখান থেকে আমরা x ইকুয়াল কত পাচ্ছি বলতো, x ইকুয়াল 1 পাচ্ছি। আবার দেখো x মাইনাস 3, তাহলে এখানে কি করবো, দেখো এখানে আমরা ধরে নিব হচ্ছে x মাইনাস 3 ইকুয়াল কত 0, তাহলে বা x ইকুয়াল কত 3। তাহলে দেখো আমরা দুইটা মান পাইছি, x এর দুইটা মান। এই দুইটা মানের মধ্যে যেই মানটা ছোট, মোট খেয়াল করতে হবে, যেই মানটা ছোট সেটাকে দিব আমরা হচ্ছে লেস অর ইকুয়াল, আর যেই মানটা বড় সেটাকে দিব হচ্ছে কি গ্রেটার অর ইকুয়াল। ক্লিয়ার? তাহলে দেখো আমরা এখানে লিখলাম যে বা x লেস অর ইকুয়াল 1 বা x গ্রেটার অর ইকুয়াল কত 3। ক্লিয়ার বিষয়টা? এখন এই দুইটা পার্টকে জাস্ট আমরা কি করব, ইউনিয়ন করলেই কিন্তু আমরা এই ফাংশনটি ডোমেইন পেয়ে যাব। তাহলে দেখো এখানে ইউনিয়ন করলে আমরা কি লিখব, ডোমেইন df x such that x লেস অর ইকুয়াল কত 1, আমরা দেব হচ্ছে মাঝখানে কি ইউনিয়ন, আবার x such that গ্রেটার অর ইকুয়াল কত হলো 3। এখন এই দুইটাকে আমরা যদি সংখ্যা রেখা একটা হিসাব করার চেষ্টা করি, মনে করো আমি যদি এখানে একটা সংখ্যা রেখা এখানে এঁকে নেই, তাহলে কি হয়, মনে করো আমি এখানে একটা সংখ্যা রেখা অঙ্কন করলাম। এই সংখ্যা রেখার মনে করো মাঝখানের মধ্যে কি থাকে, 0 থাকে, এদিকে থাকে হচ্ছে মাইনাস ইনফিনিটি, এদিকে থাকে হচ্ছে কত প্লাস ইনফিনিটি। এখন এদিকে মনে করো ডানে কি থাকে, এখানে 1 2 3 এরকম ভাবে কিন্তু থাকে। এখানে কি থাকে -1 -2 -3 এভাবে থাকবে। এখন এই জায়গায় আমরা কি করতে পারি, দেখো এখানে বলছে x লেস অর ইকুয়াল -1, x এর মানটা কত, x এর মানটা কিন্তু কি -1 এর থেকে কি বলো
ছোট, তাহলে -1 এর থেকে ছোট কত ছোট হতে পারে বলো তো? -1 এর থেকে এটা সর্বোচ্চ কি বলো, এই ∞ পর্যন্ত চলে আসতে পারে না, অর্থাৎ -1 থেকে কি ইনফিনিটি। এখন এটাকে তাহলে লিখতে পারি কি আমরা এই সংখ্যা রেখা অনুসারে সাজিয়ে লিখবো, কিন্তু লিখতে হবে -∞, কত হবে 1। দেখো আমরা লিখছি এখানে -∞, কত 1, কিন্তু এখানে লিখছি। এখন দেখো এই জায়গায় আমরা ব্র্যাকেটটা কি দিব, আমি বলেছিলাম যদি আমাদের কি থাকে লেস অর ইকুয়াল বা গ্রেটার অর ইকুয়াল, সেক্ষেত্রে আমাদের কি হয় থার্ড ব্র্যাকেট হয়। তাহলে দেখো এখানে কি লেস অর ইকুয়াল রয়েছে না, এই জন্য 1 এর সাথে এখানে কি থার্ড ব্র্যাকেট হবে। আর আমরা জানি যে ইনফিনিটি অথবা কি -∞ থাকলে কি হবে, এটা অলওয়েজ কি হবে ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এখানে কি হবে ফার্স্ট ব্র্যাকেট হবে। এবার দেখো ইউনিয়ন, এখানে বলছে x গ্রেটার অর ইকুয়াল 3, x এর মানটা 3 এর থেকে বড়, তাহলে কত বড় হতে পারে দেখো, এই 3 থেকে শুরু করে সর্বোচ্চ কি +∞ পর্যন্ত হতে পারে না, সর্বোচ্চ কি +∞ হতে পারে। তাহলে আমরা এখানে কি লিখবো বলো, 3, কি লিখতে পারি বলো, ইনফিনিটি লিখতে পারি। দেখো 3, কি লিখবো আমরা, ইনফিনিটি লিখবো। এখন এই দুইটা ইউনিয়ন করলে কিন্তু আমাদের কি পাওয়া যাবে বলো, এই ফাংশন ডোমেইন পাওয়া যাবে। কিন্তু এদেরকে তো আসলে ইউনিয়ন করার পরে আমরা এক্সাক্ট কোনো মান পাচ্ছি না, মানে অন্য ক্ষেত্রে যেমন হয় আমরা ইউনিয়ন করার পরে পুরো অংশটা কভার করে ফেলে। দেখো এখানে কিন্তু পুরো অংশ কভার করতেছে না, এই মাঝখানে কিছু অংশ কিন্তু রয়ে যাচ্ছে, এই কারণে এদেরকে ইউনিয়ন করে আমরা একত্রিত করে লিখতে পারতেছি না। তাই আমরা কি করলাম, এদেরকে যেভাবে আছে সেভাবে রেখে দিলে এটাই এই ফাংশনটা কি হবে, ডোমেইন হবে। এখন বের করতে হবে দেখো ফাংশনটি রেঞ্জ। এখন ফাংশনটির রেঞ্জ বের করতে হলে এই টাইপসের যতগুলো ম্যাথ রয়েছে সবগুলো ম্যাথ কিন্তু একদম একই রকম। দেখো এই ম্যাথের রেঞ্জ বের করতে হলে প্রথমে লিখে নেব, ধরি y ইকুয়াল, এই y ইকুয়াল আমরা এই ফাংশনটা লিখবো যে আবার y ইকুয়াল √x² - 4x প্লাস কত 3। এখন এখান থেকে রুটটা উঠাইতে হবে। আমরা জানি যে কোনো ফাংশনের x এর মানকে আমরা কি বলি, ডোমেইন বলি, আর x এর মান ব্যবহার করে আমরা y এর যে মানগুলো পাই সেগুলোকে আমরা কি বলি বলো, রেঞ্জ বলি। এখন এক্স ওয়াই এর যে সকল মানের উপর ফাংশনটা সংজ্ঞায়িত হবে তাকে আমরা রেঞ্জ বলবো, আর এক্স এর যে সকল মানের জন্য ফাংশনটা সংজ্ঞায়িত হবে তাদেরকে আমরা কি বলবো, ডোমেইন বলবো। তাহলে দেখো এই ডোমেইন কিন্তু আমাদের বের করা শেষ। এখন কি করতে হবে, ওয়াই যুক্ত একটা ফাংশন আনতে হবে। তাহলে যেহেতু এখানে আমাদের কি রয়েছে, তাহলে এখানে কি আমাদের মূলত এটা ক্যালকুলেট করে আমাদের এক্স এর মানটা বের করতে হবে। এখান থেকে আমরা এক্স এর মানটা বের করতে পারি, তাহলে দেখো এক্স এর মান বের করলে এটা কি ওয়াই যুক্ত একটা কি হয়ে যাবে, ফাংশন হয়ে যাবে। তাহলে দেখো আমরা এখানে লিখবো যেখানে ওয়াই এর মান সর্বদা কি বলো, যেখানে y এর মান সর্বদা ধনাত্মক বা শূন্য। কেন বলতো, কারণ এটা রুট যুক্ত ফাংশন, আর রুটের মধ্যে কখনোই কি হতে পারে না, নেগেটিভ হতে পারে না, হয় শূন্য হবে অথবা শূন্য এর থেকে বড় ধনাত্মক সংখ্যা। এই জন্য বলা হয়েছে যে যেখানে y এর মান সর্বদা ধনাত্মক বা কি শূন্য। দেখো y স্কোয়ার করলে আমরা এখান থেকে কি পাই, y স্কোয়ার করলে যে y স্কোয়ার ইকুয়াল x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, যেখানে y নট লেস দ্যান কত 0। ওকে, যেখানে y নট লেস দ্যান 0। তাহলে দেখো আমরা এখান থেকে কি করতে পারি, এই সবগুলোকে এক পাশে নিয়ে আসতে পারি। এক পাশে আমরা দেখো আমরা এই লাইনটা পাবো, x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 মাইনাস y স্কোয়ার ইকুয়াল কত 0, এই লাইনটা পাবো এক পাশে নিয়ে আসার পর। এখন এখানে দেখো মিডল টার্ম করেও কোনো সমাধান হচ্ছে না, তাহলে আমরা এখানে কি করবো, যে সাধারণ দ্বিঘাত সমীকরণ রয়েছে যেটা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, ওই ফর্মুলা প্রয়োগ করবো। তাহলে দেখো একে আমরা ওর সঙ্গে কম্পেয়ার করলে এখানে কি পাবো, একে আমরা ওর সঙ্গে কম্পেয়ার করলে এখানে আমরা a ইকুয়াল পাচ্ছি হচ্ছে কত 1 পাচ্ছি, আমরা b ইকুয়াল কত পাবো, এখান থেকে b ইকুয়াল পাবো হচ্ছে -4, আর এখান থেকে c ইকুয়াল পাবো কত বলো তোমরা 3 মাইনাস কত y স্কোয়ার, এই তিনটা মান পাবো। এখন এই তিনটা মান বসাবো কোথায় আমরা, ওই যে -b প্লাস মাইনাস কত √b স্কোয়ার মাইনাস 4ac/2a তে। তাহলে দেখো -b মানে কত -4, মাইনাস মানে কি প্লাস হয়ে গেল, হ্যাঁ, রুট ওভার কত বলো তো বি স্কোয়ার মানে -4 স্কোয়ার প্লাস 16 হয়, প্লাস 16 মাইনাস 4a, এ মানে কত 1, সি মানে কত 3 মাইনাস ওয়াই স্কোয়ার। জাস্ট এই মানগুলো বসাই দিলাম। এখন এইটা ক্যালকুলেট করলে দেখো তোমরা কি পাই, এখান থেকে আমরা যদি এইটা ক্যালকুলেট করি সেক্ষেত্রে পাবো হচ্ছে 2 প্লাস মাইনাস কত √1 প্লাস ওয়াই স্কোয়ার। এটা কিভাবে দেখো, আমরা রুটের মধ্যে এখানে কি করে দিবা, রুটের মধ্যে এখানে তোমরা গুণ করে দিবা, রুটের মধ্যে এখানে গুণ করলে তুমি কি পাবো বলো, রুটের মধ্যে পাবা হচ্ছে 16 মাইনাস কত 12 প্লাস কত বলো তো, এখান থেকে পাবা হচ্ছে প্লাস 4y স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে কি মাইনাস বাঁ দিকে দেখো 4 প্লাস কি থাকবে, 4 প্লাস থাকবে হচ্ছে 4y স্কোয়ার। এখান থেকে 4 কমন দিলে কত হবে 1 প্লাস ওয়াই স্কোয়ার। এই 4 কে যদি আমরা কি রুটের বাইরে নিয়ে চলে সেক্ষেত্রে কি 2 পাওয়া যায় না, আর ওই 2 আর এই হরের 2 কেটে যায়। এই কারণে আমরা একবার এখানে লেখা হয়েছে যে 2 প্লাস মাইনাস রুট ওভার কত 1 প্লাস ওয়াই স্কোয়ার, যেখানে কত y নট লেস দ্যান কত বলো 0, অর্থাৎ y এর মানটা 0 এর কি ছোট হতে পারবে না। তাহলে যেহেতু 0 এর থেকে ছোট হতে পারবে না, তার মানে এটা কত হবে 0 এর সমান অথবা 0 এর থেকে কি বড় হবে। সেটার মানে কি 0 এর সমান অথবা 0 এর থেকে বড় মানে কি বলতো, y গ্রেটার অর ইকুয়াল কত বলো 0। এখন আমরা লিখবো যেখানে y গ্রেটার অর ইকুয়াল 0 এর জন্য, দেখো y গ্রেটার অর ইকুয়াল 0 এর জন্য x এর মান কি হবে, সংজ্ঞায়িত হবে। তাহলে y গ্রেটার অর ইকুয়াল 0 এর জন্য যদি সংজ্ঞায়িত হয় তাহলে এর রেঞ্জটা কি হবে, দেখো রেঞ্জ আর এফ ইকুয়াল কত হবে, যে y সাচ দ্যাট y গ্রেটার অর ইকুয়াল 0, এটা ইকুয়াল আমরা বলতে পারি দেখো 0, ইনফিনিটি। কেন বলতে পারি, কারণ এখানে বলছে y গ্রেটার অর ইকুয়াল 0, y এর মানটা কি 0 এর থেকে বড়,
বা 0 অথবা 0 এর থেকে বড়, তার মানে কি কত বড় হতে পারে বলো তো? 0 এর থেকে সর্বোচ্চ এখানে হতে পারে কত? সর্বোচ্চ হতে পারে হচ্ছে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমরা লিখবো এখানে 0, কত ইনফিনিটি। এখন ইকুয়েশন হচ্ছে ব্র্যাকেটটা কি দিব, কারণ আমরা জানি যে লেস অর ইকুয়াল অথবা গ্রেটার অর ইকুয়াল থাকলে আমাদের কি হয়, আমাদের এখান থেকে থার্ড ব্র্যাকেট হয়। এই কারণে আমরা এখানে কি বসাই দিব, দেখো এখানে 0 এর সাথে দেবো থার্ড ব্র্যাকেট। আর আমরা জানি যে ইনফিনিটি অলওয়েজ কি হয়, ইনফিনিটি অলওয়েজ কি ফার্স্ট ব্র্যাকেট, ইনফিনিটি অলওয়েজ কি হয় আমাদের ফার্স্ট ব্র্যাকেট হবে। ক্লিয়ার? খুব সহজ ছিল এই ম্যাথটা, ডোমেইন এবং রেঞ্জ বের হয়ে গেছে। এই টাইপসের এই তিনটা ম্যাথ দেখো তোমরা খুব সহজেই সমাধান করতে পারবা। এই ম্যাথটা জাস্ট 2 নম্বর ম্যাথটা একবার তোমরা দেখলেই কিন্তু বুঝে যাবা যে এখানে কি করা হয়েছে। একইভাবে 3 নম্বর ম্যাথটাও সেম, একদম সেম নিয়ম। এই ম্যাথগুলো তোমরা বাসায় নিজেরা করে নিবা। আর আমি আশাবাদী এই ম্যাথটি বুঝতে তোমাদের কারোরই কোনো অসুবিধা নেই।